বুঝছেন? ওই আমার আম্মা রে মারলো। দেখো আমার মা কত সুন্দর। এই যে দেখছেন ছবির মেয়েটি, সে শুধু লক্ষ্মী বউ হতে চেয়েছিল, আর কিচ্ছু সে চায়নি, কিন্তু বিনিময়ে পেয়েছে মৃত্যু। হ্যাঁ দর্শক, প্রিন্স স্নিগ্ধা আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে মেয়েটা ছোটবেলা থেকে প্রাণবন্ত ছিল, হাসি খুশি ছিল, স্বপ্নে ভরা ছিল, আজ সে এক ভয়াবহ নৃশংস। তার একটাই চাওয়া ছিল, লক্ষ্মী একটা বউ হওয়ার তার ইচ্ছা ছিল। সে চায়নি ধন সম্পদ, গাড়ি বাড়ি কিংবা স্বর্ণের পাহাড়। সে চেয়েছিল কেবল ভালোবাসা, আর সে ভালোবাসাই হলো তার মৃত্যুর কারণ। কি ঘটেছে মেয়েটার সাথে, ভিডিওটি দেখুন। আমি যে জ্ঞানে কখন কানতাম আর দিয়ে সব কাহিনী কইতাম আমার জি। সে ভালোবাসার মানুষই তাকে একদিন নিজের হাতে দুনিয়া থেকে মুছে দিয়েছে। শ্বশুরবাড়ির কথায় পরিবারের শান্তি ছিল না। যৌতুকের জন্য চলছিল লাগাতার মানসিক ও শারীরিক নির্যাতন। শেষমেশ এক নৃশংস পরিকল্পনায় তাকে খুন করে আত্মহত্যা নাটক সাজানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট কি বলছে? মাথার পেছনে এবং খুলিতে ভারী আঘাত, খুলির হাড় পর্যন্ত ভাঙা, অতিরিক্ত রক্তক্ষরণে অজ্ঞান। এরপর মুখ চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা। পরে লাশটিকে ঝুলিয়ে রাখা হয়, যাতে আত্মহত্যা বলে চালানো যায়। মৃত্যুর পরও তার মোবাইল ও মানিব্যাগ নিয়ে পালিয়ে যায় ভালোবাসার মানুষটি। তার বন্ধুরা বলছে সে ক্লাসরুমের প্রাণ ছিল, স্নিগ্ধা ছিল বিদ্যাময়ী স্কুল ও মিন্টু কলেজের প্রিয় মুখ। আমরাও ভাবতে পারিনি ওর মৃত্যু এমন নৃশংস হবে। স্নিগ্ধার ফেসবুক পোস্টগুলো বলছে, সম্প্রতি তার পোস্টগুলো থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল সে ছিল অসুখী, চুপচাপ আর বিষণ্ণ। ভেতরে ভেতরে যুদ্ধ করছিল সে একটা বিষাক্ত সম্পর্কের সাথে, কিন্তু কেউ হয়তো বুঝতে পারেনি এদিকে আসলে আত্মহত্যা না পরিকল্পিত হত্যা। এই মেয়েটি শুধু প্রাথমিক আফরিন স্নিগ্ধা নয়, সে আজ প্রতিটি নির্যাতিত নারীর প্রতিনিধি। সে মারা গেছে, কিন্তু তার প্রশ্নগুলো এখনো বেঁচে আছে। কেন একজন মেয়ে তার ভালোবাসার মানুষকে বিশ্বাস করে মৃত্যুর মুখে পড়বে? কেন যৌতুকের দাবিতে এক মেয়ের জীবন এমন ভাবে শেষ হয়ে যাবে? কেন এখনো সমাজ লক্ষ্মীবউ হতে চাওয়াকে দুর্বলতা ভাবে? আমরা চাই ঘটনার স্বচ্ছ ও দ্রুত তদন্ত, অপরাধী গ্রেফতার, কঠোর শাস্তি, প্রাথায় আফরিন স্নিগ্ধা সহ সকল নির্যাতিত নারীর ন্যায় বিচার। সমাজের সচেতনতা ও শিক্ষা, ভালোবাসা মানে আত্মসমর্পণ নয়, সম্মানের বন্ধন। স্নিগ্ধার বন্ধু আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, বেশি সহ্য করলে, চুপ থাকলে একদিন ভালোবাসার মানুষ আপনারই শ্বাসরোধ করতে পারে। তাই প্রতিবাদ করুন, সচেতন হন, বাঁচুন। আর একজন স্নিগ্ধা যেন না হারায়, এটাই হোক আমাদের লড়াই। এই মেয়েটাকে তার ভালোবাসার মানুষ তথা জামাই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে যৌতুকের জন্য। মেয়েটার ছবির ক্যাপশনের দিকে আপনি তাকিয়ে বুঝতে পারবেন, মেয়েটার স্বপ্ন ছিল লক্ষ্মী বউ হওয়া, স্বপ্ন দেখা। খুব সিম্পল একটা ইচ্ছা ছিল তার। স্নিগ্ধা 24-এর আন্দোলনে একজন যোদ্ধা ছিল। বেশি ভালোবাসতে পারা মানুষজন ভালোবাসাটা পায় না। অত্যাচার সহ্য করতে থাকলে একটা সময় মানুষ সহ্যের সকল সীমা পার করে ফেলে। এই অত্যাচারী মানুষগুলো আপনাকে হত্যা করতেও দ্বিতীয়বার ভাববে না। তাই এদের অন্যায়ের প্রতিবাদ করতে শেখা উচিত। মানুষকে ততটাই ছাড় দেওয়া উচিত যতটা ছাড় দিলে তার সীমা লঙ্ঘন হয় না। নয়তো একটা সময় আসে যখন ভিকটিম হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না।